অঙ্কনের প্রথম বউকে হাতে নাতে ধরল সন্ধ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে অঙ্কনের সাথে কি সম্পর্ক তারা, আর অঙ্কনের প্রথম বউই বাকে, এ সমস্ত নিয়েই সন্ধ্যা ভাবতে থাকে। কিন্তু তখনই চলে এসেছে বিজয়া, মেজমা, জ্বালাময়ী। বিজয়া তখন বলে, ও বৌমা চলো, তোমাকে তো সাজাতে হবে, এসো এসো, হাতে আর সময় বেশি বাকি নেই। সন্ধ্যা তখন বলে, কেন, আমি কেন সাজবো, আমার এখন ভালো লাগছে না, আপনারা সরুন তো। এরপরে বিজয়া তখন বলে, সরবো মানে, আজকে তো তোমার বউ ভাত, আজকে না সাজালে হবে, এসো। তখনই সন্ধ্যা ঘর থেকে বেরিয়ে বাথরুমে চলে গিয়ে দরজার ছিটকিনিটা আটকে দেয়, আর বাথটবের মধ্যে বসে বসে বলে, ব্যাস, আমি এখন আর এখান থেকে বেরোবো না, যে যতই বলুক না কেন, আমি এখানেই থাকবো। এর মধ্যেই আকাশ ফুলের গয়না নিয়ে চলে এসেছে আর বলে, মা এই যে ফুলের সমস্ত মালা আছে, তারপরে হার আছে, যা যা বলেছিলে সবটাই এনেছি। বিজয়া বলে, আর এনে কি হবে, বৌমা দেখ না আবার কোথায় চলে গেল, কোথাও খুঁজে পাচ্ছি না। আকাশ তখন বলে, মানে উনি তো এখানেই ছিল, আবার কোথায় গেল। এর মধ্যে জ্বালাময়ী বলে, আমরা তো এখানে কথা বলছিলাম, বৌরান হঠাৎ করে ওই সাইডে দৌড়ে দৌড়ে চলে গেল। আকাশ তখন বলে, এই শরীরের অবস্থা নিয়ে উনি আবার দৌড়াদৌড়ি করছে, উফ, ওনাকে যে আমি এখন কি করে বোঝাবো, কে জানে, উনি তো কোনো কথাই শুনতে চাইছে না। এর মধ্যেই সন্ধ্যা বলে, পুরো ব্যাপারটা আমার কাছে কেমন যেন একটা রহস্যের মতো লাগছে, কোনোভাবেই সেই রহস্য সলভ করতে পারছি না। না, আমাকে ওই বাস স্ট্যান্ডে যেতে হবে, বাস স্ট্যান্ডে গেলেই সমস্ত সত্যিটা আমি জানতে পারবো, কেন জানি না মনে হচ্ছে। আর ওই মহিলাটা কি যেন বলছিল, অঙ্কনের প্রথম বউ আজই আসবে, আসবে তাহলে বাস স্ট্যান্ডেই প্রথমে নামবে, বাসে করেই আসবে। হ্যাঁ, কিন্তু ওই মহিলাটাই বা কে? ওই ভণ্ডটার বাবার সাথে এমনভাবে কথা বলছিল যেন দুজনের স্বামী স্ত্রী। কি যে হচ্ছে বোঝা যাচ্ছে না। এর মধ্যেই আকাশ এসে সন্ধ্যাকে ডাকতে শুরু করে আর বলে, সন্ধ্যা দরজাটা খুলে দিন। কি হলো? সন্ধ্যা বলে, আমি দরজা খুলবো না। কি করবেন আপনারা? আমি কিন্তু দরজা খুলবো না, সত্যি বলছি। আকাশ তখন বলে, কেন, আবার আমরা কি করলাম যে আপনি দরজা খুলবেন না? প্লিজ দরজাটা খুলে দিন। সন্ধ্যা তখন বলে, কেন খুলবো? আপনারা আমাকে একটুও শান্তিতে থাকতেই দিচ্ছেন না, আমি চিন্তা ভাবনাই করতে পারছি না, আমার এসব ভালো লাগছে না, তাই আমি এখান থেকে বেরোবো না। এর মধ্যেই তখনই সন্ধ্যার কথাই বারবার ভাবতে থাকে মেজমা, যে এই অবস্থায় বাথরুমে বেশিক্ষণ আটকে থাকলে তো অসুবিধা হবে, সাফোকেশন শুরু হয়ে যাবে। ও দিদি, কিছু একটা করো। বিজয়া বলে, আমি কি করব বলতো মেজো, আমি তো নিজেই বুঝতে পারছি না। এইদিকে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে ঈশ্বরের। ঘুম ভেঙেই ফোন খুঁজতে থাকে আর বলে, এ কি, ফোনটা তো সবসময় আমার মাথার কাছে থাকে, অত দূরে কি করে গেল? তাহলে কি কেউ আমার ফোন ধরেছিল? দেখি তো কল লিস্টটা একবার চেক করে কেউ ফোন করেছিল কিনা। আর তখন কল লিস্টে ললিতার নাম দেখে চমকে যায় আর বলে, এ কি, ফোন তো রিসিভও হয়েছিল, অনেকক্ষণ কথাও হয়েছে, কিন্তু কে কথা বলল? আমি তো ফোন ধরিনি, তাহলে ফোনটা কে ধরে কথা বলেছিল? একবার ফোনটা ব্যাক করি। ললিতা ফোনটা দেখে বলে, দেখ তোর বাবা এতক্ষণে ফোন করেছে। এরপরেই ঈশ্বর বলে, আচ্ছা তুমি কি আমাকে ফোন করেছিলে? আমি তো ফোন ধরিনি, তাহলে কে ফোন ধরলো গো? ললিতা বলে, মানে তুমি ফোন ধরনি মানে কে ফোন ধরেছিল তাহলে? ঈশ্বর বলে, আমিও তো সেই কথাটাই জিজ্ঞেস করছি, তুমি কারোর গলা পেয়েছিলে? ললিতা বলে, না, আমি কারোর গলা পাইনি, আমি তো তোমার গলাও পাইনি, আমি আমার নিজের মতোই বকবক করে গেলাম। তাহলে ফোনটা তখন কে ধরলো? ঈশ্বর বলে, আমিও তো সেটাই বুঝতে পারছি না, ফোনটা তাহলে কে ধরেছে? এর মধ্যেই ললিতা বলে, শোনো, তারা কিন্তু পালিয়ে গেছে, তারাকে আর ফিরিয়ে আনার দরকার নেই, অঙ্কনের প্রথম বউ আজকে ফিরে আসবে। তখনই ঈশ্বর বলে, সর্বনাশ, কি বলছোটা কি? বিজয়া যদি তারার খবর নেয় তখন তো সবটা জেনে যাবে। উফ, তোমরা যে কি গ্যারাকলে আমাকে ফেললে সেটা আমি ভালো মতন টের পাচ্ছি। এইদিকে আকাশ অনেকক্ষণ থেকে অপেক্ষা করে রয়েছে আর বলে, না, এইভাবে আমি আর অপেক্ষা করে থাকতে পারছি না, এইবারেই আমি দরজাটা ভাঙবো, ভেঙে খুলবো, শর্ত দেখি জোনাকি। এর মধ্যেই সন্ধ্যা ভাবে, উফ, এখানে এত মশা, বসা যাচ্ছে না, না, আমি বরং দরজাটা খুলেই দিই। আর যখনই সন্ধ্যা দরজাটা খুলেছে, আকাশ দৌড়ে আসছিল ছিটকিনিটা ভাঙবে বলে, তখনই দুজনে মিলে বাথরুমের মেঝেতে পড়ে যায়। বিজয়া বলে, নীল তাড়াতাড়ি ওর, বৌমা লাগেনি তো? এরপর নীল বলে, আপনার লাগেনি তো কোথাও? সন্ধ্যা তখন বলে, আপনি এরকমভাবে দৌড়ে আসছিলেন কেন? কি মুশকিল, আপনারা কি পাগল নাকি বুঝতে পারি না মাঝে মধ্যে আমি। নীল তখন বলে, একটা কথা বারবার মনে হচ্ছে, সন্ধ্যাকে চোখের আড়াল করা যাবে না,
সন্ধ্যাকে চোখের আড়াল করলেই না জানি উনি আবার কি বিপদটাই না ঘটাবে। না 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 না, সেটা কোনোভাবেই করতে দেওয়া যাবে না। এর মধ্যেই বিজয়া বলে, ওই তো বৌমা চলে এসেছে, চলো বৌমা তোমাকে বউ ভাতের জন্য খুব সুন্দর করে সাজিয়ে দিই, দেখবে তোমার খুব ভালো লাগবে দেখতে। এর মধ্যে ঈশ্বর সবাইকে কথাটা খুলে বলবে বলে ঠিক করেছে। মন্টু রিন্টু ভালো মতন সেজে নিয়েছে আর বলে, দুপুরের খ্যাটনটা তো আর ভালো হলো না, রাতের খ্যাটনটা একটু ভালোভাবে খেতে হবে। পিসিমা বলে, ওই আশাতেই থাক, এই মেয়ে আসার পর থেকে একটার পর একটা গন্ডগোল পেকেই যাচ্ছে আর ভালো লাগছে না, যথেষ্ট বিরক্ত লেগে যাচ্ছে। এর মধ্যে ঈশ্বর বলে, পিসিমা আমি একটা মহা গ্যারাকলে পড়ে গেছি। পিসিমা বলে, কেন, কি গ্যারাকলে পড়লি আবার শুনি? তখনই ঈশ্বর বলে, অঙ্কনের যে প্রথম স্ত্রী ও নাকি আজকেই ফিরছে, আর এদিকে তারা ওই বাড়ি থেকে পালিয়ে গেছে। বুঝতে পারছো বিজয়ার কানে যদি এই কথাটা যায় তাহলে কত রকমের প্রবলেম আসতে পারে আমার জীবনে। আর সবটা তো সত্যি সামনে চলে আসবে, অঙ্কনের বউ তো আর ছেড়ে কথা বলবে না। কি করব আমি এখন? পিসিমা বলে, তাহলে তুই এক কাজ কর, এখান থেকে অন্য কোথাও চলে যা, সময় থাকতে থাকতে পালিয়ে যা, এরপর সময় পেলে আর হয়তো পালাতে পারবি না। যা যা যা, এখনই চলে যা। ঈশ্বর বলে, কোথায় যাব? কিন্তু অঙ্কনের বউয়ের সাথে যে কথাটা বলা খুব দরকার ছিল। পিসিমা বলে, তাহলে বাস স্ট্যান্ডে গিয়ে অপেক্ষা কর, হাতে আর সময় কিন্তু বেশি বাকি নেই। ঈশ্বর চলে যাচ্ছে, আর অন্যদিকে সন্ধ্যাকে সাজানো হয়। সন্ধ্যাও মনে মনে প্ল্যান করতে থাকে কি করে বাস স্ট্যান্ডে পৌঁছাবে। এর মধ্যেই সন্ধ্যাকে সাজানো হয়ে গেছে। তখন নীল সন্ধ্যাকে দেখতে পায়। নীল তখন বলে, রামা কুইন, আপনাকে কি সুন্দর লাগছে দেখতে। একটা সময় আপনি আমাকে ভালোবাসতেন, আমি বুঝতে পারতাম না। আজ আমাকে এটা বোঝাতে হয় যে আমি আপনাকে কতটা ভালোবাসি, কিন্তু আপনিও বুঝতে পারেন না। কি বলবো বলুন, সবটাই কেমন যেন ভালো লাগে না, আর মনে হয় কেমন যেন সব বদলে যাচ্ছে। আমি আপনাকে ভীষণ ভালোবাসি, আপনাকে সেটা বুঝতেই হবে একদিন, আপনি সেটা বুঝতে পারবেনই। এর মধ্যেই দেখা যায় সন্ধ্যা বাইকের চাবিটা পেয়ে গেছে, আর বাইকের চাবিটা পাওয়া মাত্রই তাড়াতাড়ি করে বাইক নিয়ে কেটে পড়ে। আর অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছে ঈশ্বর বাস স্ট্যান্ডে, কখন সে অঙ্কনের বউকে দেখবে আর কথা বলবে। এর মধ্যে অঙ্কনের বউও বাস থেকে নেমে পড়েছে, সন্ধ্যা বাইক নিয়ে অপেক্ষা করছে। আর তখনই অঙ্কনের বউকে দেখতে পেয়ে যায় যে ঈশ্বরের সাথে কথা বলছে। এরপর সন্ধ্যা একটা ডাউট করে আর বলে, পেয়েছি, এইবারে হাতে নাতে ধরতে হবে, হাতের সময় বেশি বাকি নেই। এর মধ্যে আকাশের খোঁজ পড়ে যে কোথায় সন্ধ্যা। আকাশকে তখন বলতে থাকে বিজয়া, হ্যাঁ রে বাবা, আমি তো দেখতে পাচ্ছি না বৌমাকে, কোথায় গেল? তখন নীল বলে, মা আমিও ওনাকে খুঁজছি, কিন্তু আমিও ওনাকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে উনি আবারও বাইক নিয়ে ভেগেছে। এ দেখো চাবি নেই, চাবি নেই মানে বাইকও নেই, তার মানে উনি বাইক নিয়ে আবার কোথাও একটা বেরিয়ে পড়েছে। বিজয়া বলে, এইভাবে যদি বারবার বৌমা ওঠানামা করে তাহলে তো খুবই সমস্যা হবে রে নীল, কি করবি বলতো? নীল তখন বলে, কি করব সেটা আমি নিজেও এখনো বুঝতে পারছি না, তবে দেখছি কোথা থেকে ওনাকে পাওয়া যায়। এরপর অঙ্কনের বউকে ধরবে বলে এগিয়ে যেতে থাকে, আর ঈশ্বরের কথা মন দিয়ে শুনতে থাকে সন্ধ্যা।